সার্কিটের ভিতরে অনেক ময়লা দেখা যাচ্ছে, তেলা পোকার কাশছে দেখা যাচ্ছে। দেখি তারপরও আগে স্ক্রুগুলো খুলি, তারপর দেখা যাবে যে আসলে মূলত প্রবলেমটা কি। সার্কিটটা খুলতেছি, দেখা যাক ভিতরে কি সমস্যা। ভিতরে ফাঙ্গাস পড়ে একেবারে অবস্থা খারাপ। সার্কিটের কোনো তার কাটা নাই। কিছু পার্টস নষ্ট হয়েছে দেখা যায়। একটু পার্টস খারাপ দেখা যাচ্ছে, এই যে একটা পার্টস নাই, একটা পার্টস খারাপ হয়েছে। দেখি আগে সার্কিট ঠিক করা যায় কিনা, নাহলে সার্কিট পাল্টাইতে হবে। এটা অনেক কিছু নষ্ট হয়ে গেছে দেখা যায়। দেখেন একটু ঠিক করা যায় নাকি। পাল্টাইতে তো খরচ অনেক না? পাল্টাইতে আবার কেমন খরচ? এই ৬-৭ হাজার। আরে বাবা রে বাবা, ১০,০০০ টাকা দিয়ে একবার ঠিক করলাম। আবার ইয়েও হয় না আপনার, ওই যে ৪২ মিনিটটা উঠে না, এই যে এটার মধ্যে মিনিটগুলো উঠে না, এই মিনিটও মনে করেন বোঝা যায় না। বোঝা যায় না কেন, আমি মনে করলাম তেলা পোকা তুলা পোকা ঢুকছে নাকি। দেখেন কোনো রকম ঠিক করে দিয়ে আমাদের চালু করে নাকি। তো জং ধরে অনেকগুলো পার্টস দেখা যাচ্ছে খারাপ হয়ে গেছে। দেখি আর না, এগুলা পার্টস যেগুলো একদম নষ্ট হয়ে গেছে এগুলো চেঞ্জ করে দেখতে হবে যে হয় কিনা।